খুশি হব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো হচ্ছে 2nd ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আর এই বছর সরস্বতী পুজো তো দুদিন ধরে পড়েছে, আজকে আর কালকে মিলিয়ে। বাট আমরা আজকে বেরোবো, তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ফটাফট স্নান টান করে নিয়েছি। সরস্বতী পুজোর দিন তো পাঞ্জাবি পরা মাস্ট, বাট আমি এতগুলো পাঞ্জাবির মধ্যে সত্যি কনফিউজ ছিলাম যে কোন পাঞ্জাবিটা পরবো। তো তারপর চন্দ্রানীকে ভিডিও কল করলাম, আর ম্যাডাম বলছে হচ্ছে এই পিঙ্ক পাঞ্জাবিটা পরার জন্য। তো ভালোই হয়েছে, এই পাঞ্জাবিটা কেনার পর থেকে আমি এখনো একদিনও পরিনি। আজকে সরস্বতী পুজোর দিন একদম নতুন পাঞ্জাবি পরবো। তো এই যে ব্রেকফাস্ট চলে এসছে, আর আজকে ব্রেকফাস্টে নো ডায়েট নাথিং, খাওয়া হচ্ছে লুচি আর তার সাথে আলুর তরকারি। সরস্বতী পুজোর সকালে গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারি। খাওয়ার মজাই আলাদা। তো আমার রেডি হওয়া অলমোস্ট ডান, আর পাঞ্জাবির ফিটিংসটা একদম পুরো পারফেক্ট এসছে। আর এবার অ্যাপ্লাই করবো হচ্ছে পারফিউম। আজকে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে আমার ফেভারিট পারফিউম জারা ফর হিম। ঘড়ি পরতে ভুলে গেছি। আর পরলাম হচ্ছে মাই বিউটিফুল গেস ওয়াচ। আর এখন বাজে হচ্ছে অলরেডি 12টা 20, আর চন্দ্রানীদের বাড়িতে আমার 12:30টার মধ্যে যাওয়ার কথা, মানে এখন ফটাফট বেরোতে হবে। হ্যালো ম্যাডাম, কটা বাজে এখন? তুমি আমাকে 12:30টায় আসতে বলেছো, আর এখন বাজে 1টা, মানে আমি আধা ঘন্টা লেট। আর তুমি এখনো কোনো রেডি হওয়ার কোনো নাম গন্ধ নেই, বসে বসে খাচ্ছো। আমি সবে আমাকে তাড়া দেওয়ার কি মানে তাহলে? আমার স্নান টান করতে একটু লেট হয়ে গেছে, তো খেয়ে ফটাফট আমি রেডি হতে নেবো। তুমিও তো খাবে এখন একটু বসে, তো তুমি খেতে খেতে আমার রেডি হয়ে যাবে। আমি ব্যাপারটা ভালোই বুঝতে পারছি, মানে আমি যখন বাড়ি থাকি ম্যাডাম আমাকে খুব মিস করে, এই কারণে বলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো আমাকে এনে বসিয়ে রাখে এখন। না বসিয়ে রাখবো না, বেশিক্ষণ লাগবে না, আমি ভাবছিলাম হয়ে যাবে। আর সব নষ্টের গোড়া হচ্ছে এই গোপাল ভাঁড়। ও যখন গোপাল ভাঁড় দেখতে দেখতে খায় মিনিমাম 1 ঘন্টা। মোটেও না, আমার 5 মিনিটে খাওয়া যাবে। আজকে সরস্বতী পুজোর দিন এক্সাইটমেন্ট দেখাও, আমাকে কেমন লাগছে তাই বলো। বাড়ি থেকে জাস্ট লুচি খেয়ে আসলাম, এখন কাকিমা আবার লুচি দিয়েছে। তো আমি বেশি নিইনি, জাস্ট 2টো নিয়েছি, আর ইনি তো 4টে খাচ্ছে। আচ্ছা, অনেকদিন পর 4টা লুচি খাচ্ছি। আমি জানি সরস্বতী পুজোর দিনে সকাল, তো ওইসব কাউন্ট আমি করবোই, আমি 4টেই খাবো। আমাদের বাড়ি তো সেম হচ্ছে, লুচি আর আলুর তরকারি। আমাদের লুচি আর তরকারি। আজকে দেখতে কি কিউট লাগছে, আর হেয়ার স্টাইলটা এরকমই রাখো, দারুণ লাগছে। এইরকম? হ্যাঁ, এরকম বেঁধে রাখো, বেশি ভালো লাগছে। আমি এখন করবো, আইলাইনার তুলবো। মেকআপ তো এখনো করিনি, যে আইলাইনারটা পরেছিলাম, বাট শাড়ি পরার পর মনে হচ্ছে এখন আর তুমি এগুলো তুলতে যেও না, তাহলে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে। টাইম লাগবে না, আমি তুলবো, তুলে একবার কিছু একটা কোন মামা আইলাইনার পরে ভালো পুরো পারফেক্ট লাগছে। আমার গুড ফিল হচ্ছে না। দেখো কেমন লাগছে, দেখো আমাদের তো ম্যাচিং ম্যাচিং হবে, আমি জানতাম, সেই জন্যই তো তোমার পিঙ্কটা পরতে বলেছিলাম, যে আমার শাড়ি, যেহেতু আমি আজকে এই শাড়িটা পরছি, তো এই শাড়িটা এখানে পিঙ্ক কালার আছে, তো পিঙ্ক পিঙ্ক ম্যাচিং হয়ে যাবে। তো সবই তো ঠিক আছে। লাগছে না তখন। আচ্ছা, তবে যেটা করার তাড়াতাড়ি করো, 2 মিনিট লাগবে। তো এবার হচ্ছে আমি একদম ফাইনালি রেডি, যেবার আমি আর মেকআপ টেকআপ চেঞ্জ করবো না। আসলে শাড়ি পরার আগে না আমি ভাবলাম যেহেতু শাড়ি পরবো, সাজগোজ করবো, তো ভাবলাম একটুখানি আইলাইনার পরি, আইলাইনার পরলে দেখতে ভালো লাগে। বাট শাড়ি পরার পর মনে হচ্ছে কি অত্যাধিক ওভার হয়ে যাচ্ছে, আইলাইনার পরে এই পরা সেই পরা। তো সেই কারণে তো আমি আবার একদম আমার বেসিক লুকে ফিরে এসেছি, যেরকম ভাবে আমি এভরিডে বেসিসেই রেডি হই, মানে নতুনত্ব কিছু নেই, অনলি শাড়িটা ছাড়া। আর সত্যি বলতে এইমাত্র রেডি হতে হতে তো আমি একটা, মানে হয় না রিয়েলিটি চেক পাওয়া বা একটা ধাক্কা পাওয়া, এরকম টাইপের ব্যাপার হয়েছে। সেটা হয়েছে ছোটবেলা থেকে আমি সরস্বতী পুজো নিয়ে খুব এক্সাইটেড থাকি, একদম ছোট্ট থেকে, মানে একদম ছোট্টবেলা যেমন ছোট ছোট শাড়ি পাওয়া যেত, সেরকম টাইম থেকে মা আমার সরস্বতী পুজোর দিন শাড়ি টাড়ি পরিয়ে দেয়। আর সরস্বতী পুজোর একটি এক্সাইটমেন্ট যে শাড়ি পরবো সেই দিন, তো সেই কারণে আমি আজকে এক্সাইটেড ছিলাম যে শাড়ি পরবো। ওকেও বলেছি ম্যাচিং করে পাঞ্জাবি পরবে বা কিছু। বাট এখন সাজগোজ করার সময় মনে হলো কি যে আগে তো শাড়ি পরতাম, বাট তার সাথে অনেক সাজগোজ করতাম যাতে সুন্দর লাগে, এই লাগে সেই লাগে। বাট এখন মনে হচ্ছে কি যে না, দরকারই নেই অত কিছু, ঠিক আছে একটু শাড়ি পরেছি, নয় একটু বেরোবো ঘুরবো, আর তো কিছু না, কি দরকার এত মেকআপ করার। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে বয়সটা একটু বেড়ে যাচ্ছে বা একটু বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্টিল আমি সুন্দর করে তো রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার বলো আমার কেমন লাগছে? আগের বার বেশি বেটার লাগছিল না এবার? কারণ তুমি তো আগের বার আমার মেকআপ তুলতে দিচ্ছিলে না। পারফেক্ট পারফেক্ট। আগের বার বেটার না এবার বেটার?
আমার তো মনে হচ্ছে আগেও বেটার ছিলে, এখনো বেটার, দুবারই সুন্দর। না আগেরটার সাথে এটা কম্পেয়ার করে বলতে হবে কোনটা বেশি ভালো লাগছে। অবভিয়াসলি এখন বেশি সুন্দর। থ্যাংক ইউ। রেডি এবার বেরোনোর জন্য? জাস্ট বেরোচ্ছিলাম আর তখনই খেয়াল করলাম দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে, আর ও তো পুরো নতুন বউ, একদম পুরো নতুন বউর মতো মাথা নিচু করে রেখেছে। কালারটা খুব সুন্দর, অরেঞ্জ, এই কালারটাও সুন্দর, পার্পলটা, আর ইয়েলোটা জাস্ট ফুটছে, দারুণ লাগছে। তো আমরা তো এই জাস্ট বেরোলাম, আর এই প্রত্যেক বছর সরস্বতী পুজোয় না আমাদের একটা রিচুয়াল টাইপস হয়ে গেছিল যে আমরা বেরিয়ে চলে যেতাম মুভি দেখতে। মানে সরস্বতী পুজো মানে আমাদের প্ল্যানিং থাকতো মুভি দেখা, বাট এবার আমরা ডিসাইড করেছি যে এ বছরটা আমরা মুভি দেখতে যাব না, কারণ মুভি দেখতে যাওয়ার জন্য আমাদের মেইন যে হয় না সরস্বতী পুজোর দিন সব একটু ঘুরতে বেরোয়, যে একটু ঘুরে ফেরে তারপর চলে আসে, সেই ঘোরাটাই হয় না। সেটাই, তুমি এত সুন্দর করে টাইম নিয়ে সেজে গুজে আসো, তো মুভি হলে যদি 3 ঘন্টা কেটে যায় তাহলে সেই সাজার আর কি মানে থাকে। সেটাই তো, সেই কারণে এবার আমরা মুভি দেখতে যাব না, ফার্স্টেই যাব একটা সুন্দর লং ড্রাইভে। কারণ এই যে বেরিয়েছি না, রাস্তায় যত যাকে দেখছি সবাই সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে ঘুরতে বেরিয়েছে, তো স্বাভাবিক সে কারণে আমরা আজকে একটু ঘুরতেই যাব। তো ফার্স্টে একটু ঘুরবো ফিরবো আর তারপর যাবো একটু খাওয়া দাওয়া করতে। তো বলো আজকে এরকম একটা স্পেশাল দিনে তুমি আমায় কোথায় খাওয়া দাওয়া করাতে নিয়ে যাবে? বলো কোথায় যাবে, তুমি বলো আগে। আমি ভেবে রেখেছি, বাট আমি দেখি ওর দিক থেকে কিরকম কি এটা আসে। না তুমি বলো কোথায় যাবে, সেখানে নিয়ে যাবো। আচ্ছা, আমি যেটা ভেবে রেখেছি সেটা ভেবেছি হচ্ছে যে দেখো, যেহেতু সরস্বতী পুজোর দিন আমরা তো নর্মাল জায়গায় খাওয়া দাওয়া করি, মানে চাইনিজ ফাইনিজ হ্যান ত্যান পিৎজা বার্গার তো খেতেই থাকি। তো আজকে যদি আমরা কোথাও একটা একটু বাঙালি টাইপের খাবার খেতে যাই, সেরকম বাঙালি খাবার মানে তোমার 3টে অপশন, মানে ভালো অপশন 3টে আছে। আচ্ছা, মিত্র ক্যাফে আছে, হ্যাঁ, কোষে কষা আছে, আর হচ্ছে আমরা গেছিলাম না ওটা কোথায় জানো, ভূতের রাজা দিল বল। ও আচ্ছা, হ্যাঁ 3টে আছে। তো বলো এই 3টের মধ্যে কোথায় যাবে? এই 3 জায়গায় আমরা গেছি আপাতত বাঙালি খাবার বলতে, তো এই 3টের মধ্যে তো ডিসাইড করতে হবে তাহলে কোথায় যাওয়া যায়। তো ঠিক আছে, ফার্স্ট আগে বেরিয়েছি যখন একটু অ্যাটলিস্ট লং ড্রাইভ, মানে 1-2 ঘন্টা তো এখন খাওয়ার কথা ভাবছি না, তো আবার ডিসাইড করছি। আর আরেকজন তো আমায় শুধু গাড়িতে বসিয়ে রেখেই চলে যায়, এই যে আসছে এখন হেঁটে হেঁটে, মানে বুঝতে হবে ও আমায় গাড়িতে বসিয়ে রেখে যাচ্ছে, মানে ওই যে গেছে আমার জন্য ফুল কিনতে। এটা কি ধরনের যেখানে সেখানে গাড়িতে বসিয়ে রেখে চলে যাওয়ার নিয়ম? মানে এরপর থেকে তুমি যদি আমার গাড়িতে বসে রেখে যাও আমি কি ভাববো তুমি আমার জন্য ফুল কিনতে গেছো? দেখো ফুলটা কেনার একটা রিজন আছে, রিজনটা আমি তোমাকে বলছি। আমি অনেক খুঁজে খুঁজে ম্যাডামের শাড়ির কালারের সাথে ম্যাচ করে সেম কালারের রোজ নিয়ে এসেছি। ও তাই তো, একদম আমার শাড়ির কালারের সাথে ম্যাচিং পিঙ্ক কালার হয়ে গেছে। পছন্দ হয়েছে? ও তোমার বুকে বানাতে টাইম লেগেছে, সেই কারণে আমি এতক্ষণ বসে রেখেছি। সরি আমি ভাবছি কি কোথায় গেল, এত সুন্দর ছাওয়ার মধ্যে 10 মিনিট না ওয়েটই করলে আমার জন্য। ঠিক আছে, এইটুকু ওয়েট করতে অসুবিধা নেই, এত সুন্দর একটা ফ্লাওয়ার পেয়েছি তো এইটুকু ওয়েট তো করা যেতেই পারে। থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। বাড়ি নিয়ে গিয়ে এটাকে খুলে সুন্দর করে জলের মধ্যে রেখে দেবো। জানো আমার আগের দিনে সানফ্লাওয়ারটা একদম পুরো টাটকা রয়েছে। তাই? হ্যাঁ, দেখি যখন জলের মধ্যে রেখেছিলাম একটু নেতা নেতা হয়ে গেছিল, সারাদিন পরে এনেছি যখন, আজকে সকালে উঠে দেখি ফুল পুরো টাটকা, কি দারুণ লাগছে দেখতে। তার মধ্যে এগুলোকে রেখে দেবো আজকে গিয়ে। থ্যাংক ইউ। তো রাস্তায় একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম ম্যাডামকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। তো বলো এরকম করে রয়েছে কেন? কারণ আমি আর রোদে তাকাতে পারছি না, ফটো তো সব দারুণ দারুণ উঠেছে, যেই ফটোগুলোতে আমি হয়তো কালকে ইনস্টাগ্রামে আপলোড করে দেবো বা আজকেও করে দিতে পারি। তো দারুণ দারুণ ফটো এসেছে, কিন্তু এত রোদ না, চলো তাকানো যাচ্ছে না। তো চলো, ভীষণ খিদেও পেয়ে গেছে, তো এবার কোথাও খেতে যেতে হবে। সেটা তো আগে ডিসাইড করতে হবে যে কোথায় যাবো। চলো এবার রিল্যাক্স এসির মধ্যে বসে ডিসাইড করো কোথায় যাওয়া যায়। তো বাঙালি রেস্টুরেন্ট বলতে তো গৌরব আজকে 3টে অপশন দিয়েছে, আর সত্যি বলতে আমার ভূতের রাজা দিল বরের কথা একদম মাথায় ছিল না, আমার মাথায় ছিল কোষে কষা। যেহেতু কয়েকদিন আগে আমরা কোষে কষায় গেছিলাম খেতে, তো ভাবছিলাম যে তাহলে ওখানে যাব, বাট ওই ভূতের রাজা দিল বরের কথা শুনে মাথায় আসলো যে আমরা ওখানে যখন গেছিলাম না এর আগে, তখন আমরা থালি খেয়েছিলাম, বা ওখানে অনেক টাইপের থালি অ্যাভেলেবেল আছে। তো তাহলে আমরা ওই ভূতের রাজা দিল বরে যাই আজকে, তাহলে গিয়ে বেশ হয় না, একটা থালি নিলে একদম প্রপার ভাইবসটাও ঠিকঠাক থাকবে। তো তাহলে কোনটায় যাবো? নিউ টাউনে যে ভূতের রাজা দিল বরটা সেখানে, ওটাই তো কাছে হবে। ওটাই আই থিঙ্ক এখান থেকে কাছে হবে। ম্যাডামের কথা মতো আমরা চলে এসেছি হচ্ছে ভূতের রাজা দিল বরে, এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ড টাইম ইন ভূতের রাজা দিল বর। ফার্স্ট টাইম ম্যাডাম আমাকে এখানে জামা ষষ্ঠী ট্রিট দিয়েছিল অনেকদিন আগে, মানে জুন জুলাই মাসে। তো বলো কি খাবে ডিসাইড করলে? থালি নেবো, এখানে 4টে থালির অপশন আছে। হ্যাঁ সেটাই দেখলাম, জামা ষষ্ঠীর সময় যখন এসেছিলাম তখন কত থালির অপশন ছিল। আরেকটা আছে কপির থালি, বাগার থালি, হীরক লাজার থালি, নিরামিষ থালি।
আচ্ছা, তুমি থালি অর্ডার দাও যেটার মধ্যে চিংড়ি আছে, কারণ ম্যাডাম চিংড়ি খুব ভালো খায়। চিংড়ি মাছ আছে হচ্ছে তোমার গুপির থালিতে, যেটার মধ্যে চিংড়ি মাছের মালাইকারি আছে, তার সাথে চিকেন আছে। আর বাগার থালিতে আছে পাবদা মাছ আর মাটন। তো কোনটাকে বলো? গুপির থালি, মাটনটা তো অত কারণ আজকে তোমার পছন্দের জায়গায় এসেছি, তো তোমার পছন্দের পুজো হবে। পছন্দের জায়গায় না, মানে হয় না এক্সপ্লোর করতে ভালো লাগে। সেটাই আজকে। সব ভালোই লাগে। KFC, বার্গার কিং, ম্যাকডি তো আমরা প্রত্যেক দিনই খাই। অতটাকে ভালোই লাগছে না। তো আছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি পাই। অনেক অনেক অনেক। তাহলে এটাই বেটার হবে। আর সাথে স্টার্টার কিছু একটা হবে। তো এই যে চলে এসছে আমাদের স্টার্টার, আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে গন্ধরা চিকেন পকোড়া। এই যে স্টার্টার শুরু করতে পারিনি, তার মধ্যে থালিও চলে এসছে। এটা সত্যি, এটা হচ্ছে আমার ফেভারিট চিংড়ি, চিকেন, পায়েস, চাটনি, মিষ্টি, কচুর শাক, এটা তুমি খাবে। আমি অনেক এটা খাবো, চিংড়ি মাছটা খাবো। মানে আমার পেট নাকি এতটা আমি খেতে পারবো? হ্যাঁ, সব তোমার, এটা আমার। কি সত্যি কিছু খাবে না? ও আমাকে এখানে নিয়ে আসলো বাঙালি থালি খাবে তার জন্য। আর এখন অল্প কটা ভাত আর চিংড়ি মাছ। শুক্তো খাও, ডাল খাও, পায়েস, মিষ্টি আর চাটনি না আমি খাবো। আচ্ছা এগুলো তো তুমি খাবে। আচ্ছা, তাই এগুলো সব তুমি খাবে। আমি জাস্ট একটু একটু করে টেস্ট করবো, একটু করে। এটা আমি খাবো। উত্তর থেকে আমি জাস্ট একটু করে আলু, একটুখানি ঝোল ট্রাই করবো। সবকিছুই খাবো। না না, এই যেটুখানি আলু, একটুখানি ঝোল, এটুকু তোমারই খেতে হবে। আমি তাও একটু ট্রাই করছি। আমার কাছে না বাঙালি থালি মানে এই না যে আমার অনেক কিছু খেতে হবে। ওর বাঙালি থালি সামনে সাজানো থাকলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না, সেটাই। এটা একটা ফ্যাক্ট। খাবার জন্য টুকটাক একটা দুটো জিনিসই ঠিক আছে, কিছু খাওয়া যায় নাকি একবারে? আমি পেট পুরো ফুল, তাই না? আর লাস্টে মিষ্টি। শেয়ার ইজ কেয়ার। মিষ্টি আমি খাবো না, আমি সব কিছু Share is care. না, তুমি কমপ্লিট করো। এটাও কেয়ার যে আমি পুরোটা তোমার বলছি খেয়ে না। আর এখানে আমরা লাস্ট বার যখন এসেছিলাম, আর তখন যে থালিটা নিয়েছিলাম সেটার মধ্যে লুচি ছিল। তো আমি আজকে আসার সময় ভাবছিলাম যে ও যদি আবার সেরকম থালি চুজ করে যেটার মধ্যে লুচি আছে, তাহলে তো আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে কি থাকতে আজকে আবার লুচি খেতে হবে। তো ভাগ্যি সেটা ছিল না। ম্যাডাম বলুন এবার কোথায় যাবেন? এইবার সেটাই তো আমি ভাবছি, কারণ আমি না আগে ভাবছিলাম কি একটু শপিং করতে যাবো, মানে কি হেরে ভাবলাম দিনের বেলায় যাবো, যে একটা জিনিস কিনবো, মানে একটা কুর্তি কিনবো নতুন। তার কারণ আমি তো সরস্বতী পুজোর অঞ্জলি দিই বোনদের বাড়িতে, আর কালকেও ভোরবেলা ওদের বাড়িতে পুজো। হ্যাঁ, এবার তো সরস্বতী পুজো দুদিন, যেহেতু আজকে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় কালকে ভোর ওই 6টা 7টা এরকম টাইম অবধি। তো সেই কারণে ভাবছি যে কালকে একটা নতুন ড্রেস পরে অঞ্জলি দেবো। তো সেই কারণে ইচ্ছা ছিল একটা কুর্তি কিনবো, বাট সকাল থেকে তো আর সেভাবে টাইম হয়ে ওঠেনি যে যাবো। চলো এখন যাবো, অসুবিধা কি আছে? এখন দেখি যাওয়ার সময় ঘুরে যাই, যে যদি একটু পছন্দ মতো একটা কুর্তি পেয়ে যাই, বেশি একটু হলুদ টলুদ রঙে। ইয়েস, এভরি ডে ইজ শপিং ডে। একদম। এইটা তুমিও পিঙ্ক কালার পরা, আমিও পিঙ্ক, কুর্তিও পিঙ্ক, সব পিঙ্ক। ওই দিক থেকে না এই পিঙ্ক ড্রেসটা দেখে দৌড়ে চলে এসছে। মানে পিঙ্কের প্রতি তোমার মানে কি আছে একটু বলো তো আমাকে। কিছু নেই, এবার পিঙ্কটাই ভালো লাগে। কোনটা ভালো লাগবে সেটা বলো। দুটোই সুন্দর। প্রিন্ট একটা বেশি ভালো লাগছে না হ্যাঁ। ড্রেসের থেকে? এটাও ভালো লাগছে, বাট আই থিঙ্ক এটা বেটার। ইয়েস, প্রিন্টেডটাই ফাইনাল। স্টাইলও দিতে পারবো না, চলো আমাকে নিতে হবে না। বিলিং করাই, চলো এটাই ফাইনাল। আমি দেখবো, আমার ইয়েলো খোঁজার ইচ্ছা ছিল, দেখি ইয়েলো কোনো এটাই ফাইনাল। না, আমি ইয়েলো আছে কিনা দেখবো, তারপর এটা হচ্ছে হাতে থাকুন। যদি ইয়েলো পছন্দ হয়ে যায় তাহলে ইয়েলো। দেখো ইয়েলোর দুটো অপশন আছে, এই একটা অপশন আর এই একটা অপশন। এটা তো এসেই ফার্স্টে দেখেছি। আমি মনে করি এটা বেস্ট অপশন, কারণ এটা নিলে তোমার এক কাজে দু কাজ হয়ে যাবে। কেন? তোমার পিঙ্কের ছোঁয়া আছে, আমি হলুদ খুঁজছিল তো হলুদ পেয়ে যাবো। বাট এটা স্লিভলেস, আমি এখন স্লিভলেস পরবো না। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। না, ওটা ওই দুটো স্লিভলেস নিয়ে নাও, তারপর চলো। না না না, আমি এখন স্লিভলেস নেবো না। আমি তো প্রথমেই সেটা দেখেছি, বাট আমার এটা ভালো লেগেছে, বাট এখন স্লিভলেস পাবো না, আমার অন্য অপশন লাগবে। তাহলে ওটাই নিয়ে নাও। তো এই যে আমার কুর্তি কেনায় ডান। তো অনেকদিন পর তো আমার একটা এথনিক কোনো ড্রেস কিনলাম।
তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। কালকে সারাদিন আমি শুধু ডাল আর ভাত খেয়ে থাকবো, কারণ আজকে সকাল থেকে একের পর এক যা খাওয়া হচ্ছে। তো তারপর তো ভেবেছিলাম আজকে ডিনার করবোই না, কারণ ডিনার করার কোনো কোশ্চেনই আসে না। তো চন্দ্রানীকে ড্রপ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, আর তখনই কাকিমা দেখো কি দিল, 1 প্লেট পিঠে, 35টা মালপোয়া। আর কাকিমার হাতের পিঠে পুরো অমৃত। তো সরস্বতী পুজোর দিন বলে এখান থেকে আর কমাচ্ছি না, পুরোটাই খেয়ে নেবো। ডায়েট আবার কালকে থেকে দেখা যাবে।